এই মিম্বরটি হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেখানে দাঁড়িয়েই তিনি খুতবা দিতেন। এরকম একটি বিছানায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘুমাতেন। মা ফাতেমা রাদিয়াল্লাহুর ঘর, উম্মুল মুমিনিনদের ঘর। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন যুদ্ধে যেতেন, বিভিন্ন সফরে যেতেন, তখন কিন্তু এরকম তাঁবু নির্মাণ করে তিনি থাকতেন। আমি এখন আছি আজ থেকে 1400 বছর পূর্বে মদিনায় মসজিদে নববীর ভিতরে। কথা শুনলে একটু অবাক হলেও ঠিক এরকম একটি প্রতিকৃতি কিন্তু বানানো হয়েছে ধানমন্ডির মসজিদের তাকওয়াতে। আমার পাশে যে মিম্বরটি দেখতে পাচ্ছেন, এই মিম্বরটি হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেখানে দাঁড়িয়েই তিনি খুতবা দিতেন এবং তার পাশে একটি লাঠি রাখা আছে। এরকম একটি লাঠি নিয়েই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি কিন্তু খুতবা দিতেন। মসজিদে নববীর ঠিক পাশেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘর ছিল। আমরা যদি সেই ঘরে একটু যাই, ঠিক এরকম একটি দরজা দিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে নববীর ভিতরে প্রবেশ করতেন এবং এখানে একটি রান্নাঘর দেখতে পাচ্ছেন। এই রান্নাঘরটি মূলত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘর এবং মসজিদে নববীর মাঝখানে ছিল। এই ঘরটি হচ্ছে আয়েশা রাদিয়াল্লাহুর ঘর। এই দরজাটি বন্ধ করা আছে, আমরা সামনের দিকে একটু দেখাবো। আমরা ঠিক অবস্থান করছি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘরের ভিতরে। মূলত যে প্রতিকৃতিটি বানানো হয়েছে, এখানে কিন্তু একটা বিছানার মতো বানানো আছে। মূলত এরকম একটি বিছানায় হয়তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘুমাতেন এবং ঠিক ওই পাশে দেখতে পাই তখন কিন্তু পানির মশক ব্যবহার করা হতো পানি খাওয়ার জন্য, এবং ঠিক ওইটা হচ্ছে পানির মশক। এবং নিচে আমরা যদি খেয়াল করি যে এখানে কিন্তু গ্লাস এবং জগের মতো রাখা আছে ওই পানির মশক থেকে, এখানে নিয়ে হয়তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পানি খেতেন। এবং এই পাশে যদি স্থাপনাগুলো দেখতে পাই, এখানেও কিন্তু কিছু কিছু আসবাবপত্র রাখা আছে, যেই আসবাবপত্রগুলা হয়তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ব্যবহার করতেন। এবং উপরে যদি দেখতে পাই, এইটাও কিন্তু একেবারে খেজুর গাছের যে ছাউনি ঠিক তেমন ভাবে এখানে বানানো হয়েছে। এবং যেটা আমরা ইতিহাস থেকে পাই, এই ঘর কিন্তু চারপাশে ছিল মাটির তৈরি এবং উপরটা ছিল খেজুর গাছের তৈরি। এখানে তথ্য দিয়ে রাখে যে আয়েশা রাদিয়াল্লাহুর যেই ঘর, সেখানে কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দাফন করা হয় তার ইন্তেকালের পর। এবং যেই সবুজ একটি গম্বুজ আমরা দেখতে পাই মসজিদে নববীর উপরে, সেই গম্বুজটি কিন্তু মূলত আয়েশা রাদিয়াল্লাহুর যে ঘর, সেই ঘরটি। এই মুহূর্তে আপনাদের দেখাচ্ছি মা ফাতেমা রাদিয়াল্লাহুর ঘর। মূলত মসজিদে নববীর পাশে যে ঘরটি আমরা দেখালাম সেটা হচ্ছে আয়েশা রাদিয়াল্লাহুর ঘর এবং তার পাশে ফাতেমা রাদিয়াল্লাহুর ঘর। এখানে কিন্তু একটি বিছানা দেখতে পাচ্ছি এবং তার পাশে এখানে রুটি বানানোর, এটাকে সম্ভবত জাতা বলে, এইটা দিয়ে রুটি বানাতো, এরকম কিছু একটা এখানে দেখতে পাচ্ছি। এবং উপরে দেখতে পাচ্ছি সেখানেও আসবাবপত্র রাখা আছে, এই পাশে আসবাবপত্র রাখা আছে। এবং এই ঘরটিও কিন্তু উপরে খেজুর গাছের যে খেজুর পাতার ছাউনি এবং আশেপাশে সেটাও কিন্তু মাটির তৈরি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিন্তু আয়েশা রাদিয়াল্লাহু ছাড়াও আরো কিছু বিবি ছিলেন, তাদের ঘরগুলা কেমন ছিল তেমন একটা ঘর কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি। উম্মুল মুমিনিনদের ঘর, মানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে বিবি ছিলেন, অন্য বিবিরা যারা ছিলেন তাদের ঘরগুলা। এখানেও কিন্তু একটা বিছানা দেখতে পাচ্ছি এবং এখানেও কিছু আসবাবপত্র রাখা আছে, যে আসবাবপত্রগুলো হতো তখন ঠিক এরকম আসবাবপত্র ব্যবহার করা হতো। এখন যে স্থাপনাটা আপনি দেখাচ্ছি এটা হচ্ছে আসহাবে সুফা। এবং এই স্থাপনাটির সম্বন্ধে যদি বলি, যে মসজিদে নববীর পাশে একটি স্থাপনা ছিল যেটাকে বলা হয় আসহাবে সুফা, এবং এখানে যারা ছিলেন তাদেরকে বলা হয় আহলুল সুফা। মূলত এখানে যারা ছিলেন, যারা অনেক হতদরিদ্র ছিল কিন্তু তারা একেবারে বের হয়ে গেছিল আল্লাহর রাস্তায়, এবং তারা যেই জায়গাটিতে ছিলেন সেটি হচ্ছে আসহাবে সুফা। একজন সাহাবী এখানে বিশেষভাবে উল্লেখযোগ্য, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু, যার কাছ থেকে অনেক বেশি পরিমাণ হাদিস পরবর্তীতে কিন্তু সংগ্রহ করা হয়েছে। তিনিও কিন্তু এই আহলুল সুফা যারা ছিলেন তাদের মধ্যে একজন। এই মুহূর্তে আমরা আরেকটা স্থাপনা দেখাচ্ছি এবং এটি হচ্ছে মূলত একটি তাঁবু। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বিভিন্ন যুদ্ধে যেতেন, বিভিন্ন সফরে যেতেন, তখন কিন্তু এরকম তাঁবু নির্মাণ করে তিনি থাকতেন। এবং এখানে দেখতে পাচ্ছি বেশ কিছু বই রাখা আছে এবং পুরো তাঁবুটি যদি দেখাই, ঠিক একেবারে তাঁবুর মতো করে একটি রাখা হয়েছে। মূলত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন যুদ্ধে যেতেন বা বিভিন্ন সফরে যেতেন, তখন কিন্তু এরকম তাঁবু বানিয়ে তিনি থাকতেন। এটি হচ্ছে একটি মশক। কিছুক্ষণ আগে বলেছিলাম তখন কিন্তু পানি খাওয়ার জন্য এরকম মশক ব্যবহার হতো। এখানে একটি কূপ রাখা আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সময় যে একজন ইহুদি, তিনি একটি কূপ বানিয়েছিলেন এবং সেই কূপের পানি মুসলমানদের কাছে অনেক বেশি দামে বিক্রি করতেন। এবং পরবর্তীতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুমতিতে হযরত উসমান রাদিয়াল্লাহু তিনি সেই কূপটি ক্রয় করেন এবং ক্রয় করার পরে মুসলমানদের জন্য সেই পানি ফ্রি বা উন্মুক্ত করে দিয়েছিলেন। এরকম অনেকগুলো কূপ সেখানে ছিল, তার একটি প্রতিকৃতি কিন্তু এখানে বানানো আছে। কথা বলছি এই আয়োজনটি যিনি করেছেন তাদের মধ্যে একজনের সাথে। কি উদ্দেশ্যে আয়োজনটি করা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আচার কেমন ছিল, লাইফস্টাইল কেমন ছিল, নবীজির ঘরটা কেমন ছিল, সেই সময়ের মসজিদে নববী কেমন ছিল, এর একটি প্রতীকী উপস্থাপন আমরা মসজিদে তাকওয়ায় উপস্থাপন করার চেষ্টা করেছি। সিরাতের আলো যেন ধারণ করতে পারি এবং নববী জীবনে যেমন
আপনার আড়ম্বরহীনতা ছিল, সাদামাটা জীবন ছিল, এটা যেন আমরা অনুসরণ করতে পারি, সেই বার্তাটি আমরা দিতে চাই। আমি যখন ওমরা করে ফিরি, আমাদের মসজিদের সেক্রেটারি সাহেব সহকারে আমাদের সদস্যবৃন্দ যারা ছিলেন তাদের সাথে যখন পরামর্শ করি, তো সবাই ব্যাপারটা সাপোর্ট করেন এবং পরিশেষে আলহামদুলিল্লাহ এ পর্যায়ে এসে দাঁড়িয়েছে। মূলত আয়োজনটি চলবে আগামী শনিবার পর্যন্ত, শনিবার সন্ধ্যা পর্যন্ত, এবং শুধুমাত্র পুরুষরা না, পুরুষদের পাশাপাশি নারীরাও চাইলে এই আয়োজনে দেখতে পারবেন। যদিও আগামী শুক্রবার নারীদের জন্য বন্ধ রাখা হয়েছে, তবে শনিবার জোহর থেকে আসর পর্যন্ত নারীরাও চাইলে এই আয়োজন দেখতে পারবেন ধানমন্ডি মসজিদে তাকওয়াতে।